আসসালামাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, এই ভিডিওর মধ্যে যে কথাগুলো তুলে ধরবো, আগে ভিসা পরে টাকা, মানে আপনার ভিসার আগে কোনো ধরনের কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। ভিসা হবে, আপনার পাসপোর্ট, আপনার ভিসা আপনাকে হাতে দেওয়া হবে, আপনি টাকা দিবেন। কি সুন্দর একটা সুযোগ ভাই! এই সুযোগটা ভাই কে না চাইবে যে কাজে লাগানোর জন্য। এবং আমরা প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হই। এই প্রতারণা বলতে যে বিষয়গুলো, মানে আমার সাথে যে ধরনের দুর্নীতি হয়, যেমন আমার টাকা মেরে দিছে, আমার পাসপোর্ট মেরে দিছে, আমার টাকা নিয়ে বছরকে বছর আটকিয়ে রাখছে, ভিসা হওয়ার নামে কোনো ধরনের কথাবার্তা নাই। আসলে আমার ভিসা আদৌ আমি পাবো কিনা সে বিষয়ে আমি কোনো রকম কোনো কিছু আমি খবর পাত্তা আমি পাচ্ছি না। তো যাই হোক, এখন নতুন একটি বিষয় যে আগে ভিসা পরে টাকা। বড় বড় ইউটিউবার আছেন, অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ আছেন, বড় বড় এজেন্সিরা আছেন, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব দারুণ দারুণ খুব সুন্দর সুবর্ণ সুযোগগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছে। আগে ভিসা পরে টাকা, নতুন করে অ্যাডভার্টাইজ, নতুন করে বিজ্ঞাপন। তো এই যে আগে ভিসা পরে টাকা, এটা আসলে কতটুকু সত্য, কতটুকু যুক্তিযুক্ত আপনাকে বুঝতে হবে। ভাই, আমরা 2025 সালের শেষ পর্যায়ে 26 সালে আসতেছে। এই সময়, বর্তমানে সময়, এই যুগে এসে যদি এই সমস্ত ধান্দাবাজি প্রতারণার মুখে পড়ে যাই, তাহলে কিন্তু ভাই নিজেকে নিজে কোনো রকম দোষারোপ করতে পারবো না। তো মূল বিষয় হচ্ছে ভাই, আপনাকে যে কোনো কাজে আপনি যোগদান করেন না কেন, আপনাকে বিষয়বস্তু বিস্তারিত একবারে সম্পূর্ণরূপে জানতে হবে। তো এই যে আগে ভিসা পরে টাকা, এখানে আসলে মূল ঘুমরটা কি, মূল তথ্যটা কি, এর ভিতরে আসলে আসল রহস্যটা কি, সেটা আপনাকে জানতে হবে। দেখেন, কোনো ভিসা কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে একটা এজেন্সি কতজনের এই ধরনের কাজগুলো করতে পারে, বা কত জনের জন্য সে টাকা ইনভেস্ট করে আপনার ভিসাটা করাবে, এবং এর ভিতরে আপনি তার কাছে আপনি আপনার পাসপোর্ট জমা দিবেন। তো যাই হোক, এইখানে যে কথাগুলো, মানে আমি আমার তরফ থেকে বা একবারে পরিষ্কার খোলামেলা আপনাদের সাথে কথা বলতেছি, এখানে ভিতরে কোনো ধরনের কোনো কারচুপি নেই, কোনো কিছু নেই। আমি যা বলবো একবারে পরিষ্কার আপনাদের সাথে আমি কথাগুলো বলবো। কয়েকগুলো পয়েন্ট আমি তুলে ধরি। যেমন ধরেন, আপনি যে কোনো এজেন্সির কাছে যে আগে ভিসা পরে টাকা, আপনার ভিসা করে দিবে, আপনি পাসপোর্ট জমা দিলেন, আপনি এগ্রিমেন্ট করলেন। মানে এগ্রিমেন্ট বলতে কি, আপনি তার সাথে একটি চুক্তিবদ্ধ হলেন যে আপনার ভিসা হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের কোনো টাকা পয়সা জমা দিবেন না। তো ইউরোপের ভিসা ভাই, কোনো এজেন্সি, কোনো ব্যক্তি প্রতিষ্ঠান 100% ওভার শিওর গ্যারান্টি দিতে পারে না। এটা আমি, আপনি, আমরা সবাই জানি ভাই, যে কোনো রকমের কোনো গ্যারান্টি দিয়ে কেউ কারো ভিসা করতে পারে না। তো সেই অনুসারে সেই প্রতিষ্ঠান বা ব্যক্তি কিভাবে আপনার গ্যারান্টি দিয়ে আপনার কাছ থেকে আগে ভিসা পরে টাকা এই ধরনের চুক্তিবদ্ধ কার্যক্রম সম্পাদন করে, এ হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভাই, হায়াত মউত আমাদের কারো হাতে নাই, একমাত্র উপরওয়ালা ছাড়া। সুতরাং আপনার প্রতিষ্ঠান, মানে আপনি যে ব্যক্তির কাছে টাকাটা জমা দিলেন বা আপনি পাসপোর্ট জমা দিলেন, উনি আপনার জন্য, আপনার হয়ে কাজ করতেছে। উনি যদি মানে হঠাৎ করে নাই হয়ে যায়, মানে উনি যদি প্রতিষ্ঠান থেকে চলে যায়, বা উনি যদি, মানে আল্লাহ তো কখন কাকে নিয়ে যায় সেটা তো আমরা বলতে পারি না, উনি যদি চলে যায় বা আমি যদি চলে যাই, তাহলে এই যে আগে ভিসা পরে টাকা, এটার কি হলো? দেখেন, এখানে কিন্তু আপনি কিন্তু চুক্তিবদ্ধ হলেন ওনার সাথে। তো এখন সম্পূর্ণ সবকিছু ভাই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যারা এই কাজগুলো করে তাদের সাথে আসলে কতটুকু কমিটমেন্ট নিয়ে আপনারা কাজগুলো করবেন, সেটা আপনাদের একটা ব্যক্তিগত বিষয়। সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি, এই যে ইউরোপের ভিসাগুলো, আপনি যে কোনো ক্যাটাগরির ভিসা বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, কাজের ভিসা বলেন, মূলত এই তিনটা ক্যাটাগরির ভিসা নিয়ে কিন্তু আমরা বাংলাদেশ থেকে বেশিরভাগ লোকজন কিন্তু ইউরোপের উদ্দেশ্যে যাই বা যে কোনো দেশে যাই। তো এই তিনটা দেশে আপনি আবেদন করলেন, মানে এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা যখন প্রসেসিং করি, দেখবেন স্টুডেন্ট ভিসা বলেন, আপনি কিন্তু আবেদন করতে আপনার টাকা পয়সা জমা দিতে হয়। ভিজিট ভিসা বলেন, আপনি আবেদন করলে অবশ্যই আপনার খরচাপাতি আছে, এম্বাসি ফি আছে, আপনার টোটাল মিলে সম্পূর্ণ সবকিছু ডকুমেন্টস রেডি করতে আপনার একটা খরচ আছে, এ টু জেড সম্পূর্ণ সবকিছু আপনার ফাইল সাবমিশন করতে একটা খরচ আছে। তো এই যে বিষয়গুলা, সাথে সাথে আরেকটা বিষয় হলো কাজের বিষয়ের ক্ষেত্রে আপনার যে ফাইল যে সাবমিশন করবে লয়ার দ্বারা,
এই লয়ারকে অবশ্যই আপনি টাকা পে করতে হবে। আর টাকা যদি আপনি পে না করেন তাহলে লয়ার আপনার কাজ করবে না। তাহলে একজন, দুইজন, 2, 4, 5 জন, আগে ভিসা পরে টাকা। আপনি আপনার ক্লায়েন্ট নিচ্ছেন 20 জন, 30 জন, সবার জন্য আপনি ইনভেস্ট করবেন আপনার নিজের পকেট থেকে। আপনি কোন ধরনের ঘুমর আপনার ভিতরে আছে সেটা এবার আপনাদেরকে বলি। এই কার্যক্রমগুলা মানে এই সার্কুলার বা এই ধরনের একটি বিজ্ঞাপন দেখিয়ে আমরা সাধারণ যে জনগণ আছি তাদের কাছে এই ধরনের বিজ্ঞাপনগুলা শো করে তারা কি করে, ফাইলগুলা নেয়, নিয়ে 2, 4, 10 দিন, 1 মাস, সর্বোচ্চ 1 মাসের ভিতরে আপনাকে আবার ফোন দিবে যে আপনি অফিসে আসেন, আপনাকে কল দিবে, ডাকবে যে আপনি অফিসে আসেন। অফিসে আসলে আপনার সাথে বিস্তারিত কথা বলবো, কথা বলে আপনি ফাইলগুলো জমা দিবেন। আপনার সাথে এখনো কাজের কিছু বাকি আছে। এক পর্যায়ে আপনি সেখানে গেলেন, মানে আপনি অফিসে গেলেন। অফিসে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনাকে বলল যে এখন আপনার ফাইল আমরা অলরেডি সেখানে পাঠিয়ে দিচ্ছি, A to Z সম্পূর্ণ সবকিছু ঠিক আছে, আপনার ফাইল প্রসেসিং এ আছে, কিন্তু আপনাকে কিছু অর্থ প্রদান করতে হবে। বুঝতে পারছেন? আপনার কাছ থেকে 1 মাস পর হলেও কিন্তু তারা কিছু না কিছু অর্থ হলেও নেবে। তো এই হচ্ছে ভাই ঘুমরটা, যে আপনার ফাইলটা তারা হাতে নেক, মানে কোনো ধরনের যখন আগে ভিসা পরে টাকা, এটা শুনলে যে কোনো কেউ দৌড়ে কিন্তু তার কাছে যাবে, সেই প্রতিষ্ঠান, সেই এজেন্সির কাছে যাবে যে না এখানে আমার টাকা দেওয়া লাগবে না, কিন্তু আপনার ফাইলগুলো সে কালেক্ট করবে। 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনাকে ডেকে নিয়ে আবার টাকা চাইবে। মূলত বিষয় হচ্ছে এটা, কোনো না কোনো ভাবে হলেও যারা বলে যে বিষয় দেখারে যে ভাই আগে ভিসা পরে টাকা, কোনো ধরনের কিছু নেই। তবে একটা বিষয় কি, যেমন মিডল ইস্টের ক্ষেত্রে, যেমন সৌদির ভিসা গ্যারান্টি সহকারে, দুবাইয়ের ভিসা আগে যেটা, মানে এখন তো কম হচ্ছে, আগে যেটা দেখেছি গ্যারান্টি সহকারে। এই সমস্ত দেশের ভিসাগুলো কিন্তু যে কোনো এজেন্সি পাসপোর্ট নিয়ে টাকা পয়সা দরকার নাই, আপনার সম্পূর্ণ ডকুমেন্টস গুলো একটু ব্ল্যাঙ্ক চেক নিয়ে এটা সেটা নিয়ে আপনার ভিসাগুলো করায় আপনার টাকাটা নেয় গ্যারান্টি সহকারে। কিন্তু ইউরোপের ভিসার ক্ষেত্রে এই আগে ভিসা পরে টাকা, এটা সম্পূর্ণ ভাওতাবাজি, ধান্দাবাজি, এছাড়া আর অন্য কিছু না। সুতরাং এই সমস্ত কাজকর্ম করার আগে অবশ্যই আপনি ভেবে চিন্তে করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।